আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে আমার মুরগিগুলো ততটা ভালো নাই। প্রায় ৩০% মুরগির রক্ত আমাশা হয়ে গেছে। সেটা তো আপনারা গতকালকেই শুনছেন। তো রক্ত আমাশার যে লক্ষণগুলো সেটা আপনারা কিভাবে বুঝবেন? এটা কিন্তু রক্ত আমাশার কোনো ধরনের লক্ষণ দেখা দেয় না ১ম এ। প্রথমত আপনার এই ভিটামিন খাওয়াবার পরেই আপনার যেকোনো একটা আমাশার ডোজ করাইতে হয়। সেটা করাইলে আর কোন ধরনের সমস্যা কিন্তু হয় না। তো আমরা কিন্তু একটা ভুল করে ফেলছিলাম। যেহেতু আমাদের মুরগির প্যারালাইজ হইছিল, তখন কিন্তু আমরা প্যারালাইসের ওষুধের সাথে কোন ধরনের আমাশার ডোজ দেই নাই। যেহেতু প্যারালাইসের ডোজটাই শুধু করছিলাম, তো ডোজ শেষ হওয়ার পর আমরা কিন্তু এই রক্ত আমাশার কোন ডোজ করাই নাই। না করানোর কারণে আমাশার এই লক্ষণটা কিন্তু দেখা দিছে। তো আমাশার এই লক্ষণ যেহেতু দেখা দিয়েই ফেলছে, আমরা ধরতে পারছি, তখন আর দেরি করি নাই। সেটা তো আপনারা শুনছেনই। আমি কিন্তু যাই এই ওষুধটা নিয়ে আসছি। প্রথমত আমরা যেভাবে ওষুধগুলো দিছিলাম, যেমন আপনার ইউনিকক্স আমরা কিন্তু ১ম এ আইনা ইউনিকক্স দিছি। ইউনিকক্স ব্যবহার করছি ৪০ লিটার পানিতে ৪০ গ্রাম। তারপরে এই সিপ্রোবেট ব্যবহার করছি ৪০ এমএল ৪০ লিটার পানিতে। তারপরে রেনাকে দিছি সাথে। রেনাকেটা দিছিলাম মাত্র ৫ এমএল ৫ মিলিগ্রাম। আর সাথে ব্যবহার করছিলাম আমরা মনোরোলিন। সেটা পুরো ১০০ এমএল মানে পুরো ১০০ গ্রামই আমরা এই ২০ লিটার পানির সাথে দিয়ে দিছি। কেননা আপনার এই যদি রক্ত আমাশা কিংবা আমাশা হয়ে যায়, তো তার সাথে চুনা পায়খানা এবং কি সবুজ পায়খানা করারও সম্ভাবনা বাইরা যায়। সে কারণেই কিন্তু আমরা মনোরোলিনটা দিছি। আর এই সিপ্রোসিনটা হইছে আপনার একটা অ্যান্টিবায়োটিক। এটা যেকোনো সেই কারণেই রোগের আমরা কাজ করে। সিপ্রোসিনটা ব্যবহার করছি। ব্যাকটেরিয়া জনিত সমস্যা দূর করে। তারপর আরো ব্যবহার করছি আমরা আপনার এই দুপুরবেলা কিন্তু আমরা স্যালাইন ব্যবহার করছি এবং সাথে ব্যবহার করছি ইলেক্ট্রোলাইট একটি সিরাপ আছে সেটা। তো সেটার ইয়া তো আমরা ২৯ দিনের ভিডিওর মধ্যে দিয়েছিলাম যে ইলেক্ট্রোলাইটটা আমরা ব্যবহার করছি সেটা। তো আমরা এগুলো কিন্তু ব্যবহার করছি যেই ওষুধটা এখন দেখাতাছি, এগুলো কিন্তু আমরা সকালে ব্যবহার করছি। আর দুপুরে ব্যবহার করছিলাম ইলেক্ট্রোলাইট সিরাপ এবং স্যালাইন। তো সেটার ভিডিওটা আমি দিতে পারি নাই যেহেতু দুপুরবেলা আমি ছিলাম না। আর ডাক্তারে কিন্তু আমাকে ইউনিকক্স সাজেস্ট করে নাই। যেহেতু আমাদের এখানে ডাক্তার যেই ঔষধটা সাজেস্ট করছে সেটার নাম হলো ডিমারিয়া। তো সেই ডিমারিয়াটা আমাদের এখানে পাওয়া যায় না। তো আমি অর্ডার করছি হয়তোবা আগামীকাল চলে আসবে। আর আগামীকাল চলে আসলেই আমি কিন্তু ইউনিকক্স এর বদলে সেই ডিমারিয়াটাই ব্যবহার করব। কারণ ডাক্তার সাজেস্ট করছে সেটা এবং আমি আশেপাশে কয়েকজন খামারের কাছে জিজ্ঞাসা করার পর তারাও বলছে যে হ্যাঁ, ডিমারিয়া ঔষধটা তোমার রক্ত আমাশার জন্য খুব ভালো কাজ করে। তাই আজ আপাতত ইউনিকক্স দিয়ে চালাইতাছি। তো আগামীকাল যদি এটা আমি পাই, অবশ্যই আমি কিন্তু ডিমারিয়া দিয়া কোর্সটা করব। তো ডিমারিয়া বেশি দিন খাওয়ানো যায় না, সেহেতু ২ দিনের বেশি খাওয়ানো যায় না। আর এই ইউনিকক্সটা টানা ৭ দিন খাওয়ানিতে হয়। যেহেতু আমি ডিমারিয়াটা পাই নাই, সে কারণে আমি কিন্তু ইউনিকক্স দিয়েই এখন আপাতত চালাইতাছি। আর ইউনিকক্স দিয়ে চালানোর পরও আমাকে দেখতে হবে যে মুরগির কন্ডিশন কিরকম? মানে রক্ত আমাশাটা কি কমছে নাকি আরো বেড়ে গেছে? যদি কমে তো আলহামদুলিল্লাহ, আর যদি না কমে বাইরা যায়, তাহলে তো ডিমারিয়া তো আমি এমনিতেই ব্যবহার করব। তারপরও মানে ১০০% ডিমারিয়াই ব্যবহার করব। তো আমি কিন্তু কোনো কোম্পানির ঔষুধকে সাজেস্ট করতেছি না। সেটা আপনার একান্তই নিজের ব্যাপার এবং অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াবেন। যেহেতু আমি আমার খামারে যেকোনো রোগ হইলেই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ মুরগিকে দেই না। তো এই ব্যাপারটা সবসময় খেয়াল রাখবেন। আর আপনারাও কখনো নিজের সাজেস্টে ওষুধ ব্যবহার করবেন না। অবশ্যই একজন ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।